শুভ সকাল। সবাই ভালো থেকো, আমিও ভালো আছি। আবার চলে এলাম তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে। অনেকেই অনেক রকমভাবে এই জিনিসটা বানায়, আমি আমার মতন করে বানাচ্ছি লাল শাক ভাজা। সবাই জানো, তাও আমার রেসিপিটা একটু আলাদা, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। লাল শাক আমি ধুয়ে একদম কুচি কুচি করে কেটে রেখেছি। তারপরে কড়াইতে একটু তেল গরম করলাম, সর্ষের তেল অবশ্যই, তার মধ্যে শুকনো লঙ্কা চিড়ে আর একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর কিছু রসুন আর কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি। এটা এখন ওই গরম তেলে আমি দিয়ে দেব। এটাতে না খুব সুন্দর একটা ঘ্রাণ আসে শাকে, যে কোনো শাক একটু রসুন ফোড়ন দিলে সেটা ভালোই লাগে। আর শাক সবার জন্যই ভীষণ উপকারী, স্বাস্থ্যের জন্য তো নিশ্চয়ই, যে কোনো শাক। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। তারপর একটু ভাজা ভাজা করে এই সমস্ত শাকটাকে আমি এই কড়াইতে দিয়ে এটা এবারে নাড়াচাড়া করব। এই কড়াই মানে একটু ভালো করে নিচে উপরে শাকটাকে নেড়ে দিলে নিচে লাগবে। আর একটু নুনও দেবো, কারণ কি শাকে তো একটু নুন দিতেই হয়, সব জিনিসেই নুন দিতেই হয়। তো এটা একটু দেবো, বেশি না, এই ছোট্ট চামচের 1 চামচ আর একটু সামান্য। কাঁচা লঙ্কা অনেকটাই দিয়েছি, তাই আলাদা করে আর লঙ্কা আমি দিলাম না এটাতে। তো বাস ভালো করে নাড়াচাড়া করে আমি এবারে এটা ঢাকা দিয়ে দেবো, তাহলে জল এসে যাবে। আর জলটাতেই ওটা একদম শুকিয়ে যাবে। দেখেছো সুন্দর কম হয়ে গেছে না? কতগুলো শাক ছিল, একদম শুকিয়ে একদম একটুখানি হয়ে গেছে, আর দারুণ একটা ঘ্রাণ বেরোচ্ছে। ব্যাস রেডি হয়ে গেল আমার লাল শাক ভাজা। এবারে এটাকে আমি একটা বাটিতে ঢেলে দিচ্ছি। এক হাতে ভিডিও করছি তো, তাই খুব মুশকিল হয়, ভালো করে আসে না, তাও চেষ্টা করছি আর কি আমি তোমাদেরকে প্রপারলি দেখাবার জন্য। সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আর গরম ভাতের সাথে তো অসাধারণ লাগবে। তোমরা তো বানাও, আমার এই রেসিপিটাও একটু বানিয়ে নিও, আর একটু লাইক আর শেয়ার করো, সাথে নিশ্চয়ই একটু সাবস্ক্রাইবও করে দিও। আর তারপরে খেয়ে দেখো কেমন লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, এত ভালো লাগে যে কি বলবো, আর কিচ্ছু দরকার হয় না। এই লাল শাক ভাজা দিয়েই পুরো ভাত আমি খেয়ে নিতে পারি। ঠিক আছে, আবার দেখা হবে, টাটা।